খুব কাছ থেকে না দেখলে এই মানুষগুলিকে আমি আসলে বুঝতেই পারতাম না যে তারা কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আপনারা তো ক্যামেরাতে দেখে বুঝেই গেছেন, কারণ ওদেরকে চিনে না এরকম মানুষ আসলে কমই আছে যারা ফেসবুক চালায়। মোটামুটি ভালোই পরিচিত মুখ কিন্তু নাইম ইভেন। তো নীলাপুর 2টা ছেলে, লক্ষ্মী 2টা ছেলে। তো আমি কিন্তু নীলাপুর বাসায় গিয়েছিলাম দেখা করতে আপুর সাথে। যেহেতু আপনারা ইতিমধ্যে কিন্তু জানেন যে ভাইয়া বিদেশ থেকে আসার পরে উনি হঠাৎ করেই অসুস্থ হয়ে যান এবং মারা যান। তো আপুর কিন্তু এখন মনটা অনেক খারাপ। তো সব কিছু মিলিয়ে আমি চেয়েছিলাম যে আপুর সাথে একটু দেখা করি, দেখা করতে ইচ্ছা করেছিল খুবই। তো সেজন্য আমি আপুর বাসায় চলে গিয়েছিলাম। তো মাঝখানে বলে নিই সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন, ভাইয়া যেন বেহেশত নসিব করেন। তো যাই হোক, আমি ওখানে না গেলে আসলেই বুঝতে পারতাম না যে নাইম ইভেন যে এত অল্প সময়ে আমাদেরকে এত আপন করে নিয়েছে। মনে হচ্ছিল যে যেন কতদিনের চেনা। আর আপুর কথা বলার আর কিছু নাই, যে আমি আসলে ভিডিওতে দেখেছি, যেহেতু সামনাসামনি কখনোই দেখা হয় নাই। তো আমি যাওয়ার সাথে সাথে কিন্তু আপু আমাকে জড়িয়ে ধরেছে, আমিও আপুকে জড়িয়ে ধরেছি। তো তখন মনে হচ্ছিল যে আসলে কত দিনের যেন চেনা। হ্যাঁ, তো এই জন্যই আসলে মানুষের উপরটা দেখে কখনোই বোঝা যায় না যে খুব কাছ থেকে না দেখলে বোঝা যায় না যে সেই মানুষটা আসলে কেমন। তার সাথে মিশলেই বোঝা যায়। যদিও আপু এবং ছেলে দুটাকে দেখে আমার এরকমই মনে হয়েছিল, যার জন্যই কিন্তু আমি ছুটে গিয়েছিলাম। যে তারপরেও ভিতরটা কেমন যেন একটু মনে হচ্ছিল যে আসলে আমি যাচ্ছি, আপু কীভাবে বা ছেলেরা কীভাবে। কিন্তু না, আসলে ওরাও অনেক খুশি হয়েছে। এবং আমি যে মাঝে মাঝে আপুর সাথে গল্প করতেছিলাম, আপু কিন্তু অনেক মজার মানুষ, সে অনেক হাসির হাসির কথা বলে। তো আপুকে আমি আসলে ক্যামেরায় এখন আপাতত নিয়ে আসতে চাইনি এই জন্য যে আপুর মনটা কিন্তু অনেক খারাপ। সে কিন্তু আসলে যে শোকটা পেয়েছে, স্বাভাবিক মনটা খারাপই থাকার কথা, আর টেনশন তো আছেই। যেহেতু ছেলে দুইটা এখনও পড়াশোনা করছে, স্বাভাবিক টেনশন করাটাই। তো সেই জন্য আমি আপুকে একবারও বলিনি যে আপু তোমার সাথে আমি ছবি তুলব বা ভিডিও নিব, এটা আমি বলিনি। তো ছেলেদের সাথে তুললাম, ছেলেদেরকে বললাম আপুর মনটা যেহেতু অনেক খারাপ। তবে মন খারাপ থাকলেও সেই মন খারাপের মাঝে যে আমাদেরকে এত সুন্দর সময় দিয়েছে বা আসতেই দিতে চাচ্ছিল না, সে বারবারই বলছিল গিয়ে কী করবেন, বসেন গল্প করছি ভালো লাগছে। তো আমারও যে সময় কিভাবে পার হয়ে গেছে, আমি অনেকটা সময় ছিলাম। তো গল্প করতে করতে দেখা গেছে যে সময়টা কিভাবে পার হয়ে গেছে বুঝতে পারি নাই। আর আমরা তো খুবই মজা করতেছিলাম আসলে, যে আপু মাঝে মাঝে এমন হাসির হাসির কথা বলতেছিল। তো সব কিছু মিলায় আসলে অসাধারণ সময় কেটেছে।